বলতেই তো আমরা না দিয়ে শুরু করি ফার্স্টে। আমার মনে হয়েছে যে আমার ফ্যামিলির সাথে ওটা যাচ্ছে না, যদিও আমি ফুল পর্দা করে করছি না, যখন যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় সেভাবেই করছি। স্বাস্থ্য ভালো, বাট তারপরেও দেখা যাচ্ছে যে মানে প্রপোজাল আসে। আমাদের দেশে এখন না আসলে নায়িকা বা নায়ক মানে ভালো একটা মানে গুণবতী নায়িকার অভাব। এই প্রোগ্রামে এসে আমার অল টাইমই ভালো লাগে। আমাদের প্রতি বছরে এই টাইপের একটা করে প্রোগ্রাম হয়, সো এবারও হয়েছে এবং এখানে যারা আছে সবাই আমরা মোটামুটি পরিচিত, কারণ ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ড ওনার। সো সবার সাথে একসাথে দেখা হলে তো ভালো লাগার কথা। প্রত্যেকবারই একটু নাচানাচি গান, মানে উৎসব বলতে তো আমরা এটাই বুঝি, সব ফ্রেন্ডরা মিলে একটু নাচানাচি করবো, সেক্ষেত্রে তো ভালো লাগে। আমাদের মেয়েদের তো আসলে সবকিছুতে অনেক বেশি চ্যালেঞ্জ আমরা জানি, যেমন নারী বলতেই তো আমরা না দিয়ে শুরু করি ফার্স্টে। তো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে অনেক বেশি মানে কষ্ট করে আসলে উঠে আসা, তারপরে এখন আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফ্যাকশন। আমার মনে হয় কি যে আমি আসলে কাউকে ফলো করি না, সো আমার অনুপ্রেরণা আমি নিজে, মানে আমি নিজের মতো করে আসলে সবকিছু করার ট্রাই করি। ফার্স্টে মডেলিং এর দিকে ঝুঁকতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে যে আমার ফ্যামিলির সাথে ওটা যাচ্ছে না। সো সেক্ষেত্রে মনে হলো যে ব্র্যান্ড প্রমোশনের এই দিকটা হচ্ছে একটু সম্মানজনক, যার জন্য আমি এই দিকেই আসা। আমাদের দেশে এখন মানে যদি বলি যে আমাদের উঁচুতে যে রয়েছে বারিশা হক আপু আছে, আরও কয়েকজন আছে, সানজিদা আপু রয়েছে। সানজিদা আপু আমার মোটামুটি ভালো অনুপ্রেরণা যোগায়, উনি একদম পর্দা করে অনেক ভালোভাবে করতে পারছে। সো এটাই আর কি, যদিও আমি ফুল পর্দা করে করছি না, যখন যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় সেভাবেই করছি। অভিনয়ের প্রস্তাব ভাই অলরেডি অনেক বেশি পরিমাণ আসে, আজকেও আসে, বাট আসলে ইচ্ছে নাই এই প্রফেশনে যাওয়ার। নাটক পর্যায়ে থেকে সিনেমা পর্যায়ে মানে সিনেমা পর্যায়ে দিতে ভালো লাগে আমার। সিনেমাতেও কিন্তু দু একটা অফার মানে পেয়েছি অলরেডি। অনেকে বলে যে হাইটের কারণে হয়তো বা হতে পারে, কারণ দেখা যায়, দেখতেই তো পাচ্ছেন যে লাম্বা, বাট হচ্ছে স্বাস্থ্য ভালো, বাট তারপরেও দেখা যাচ্ছে যে মানে প্রপোজাল আসে, বাট এই প্রফেশনে যাওয়ার ইচ্ছা অতটা বেশি নাই, যার জন্য আমি আগ্রহ দেখাই না। এই যে ব্র্যান্ড প্রমোশনে আছি, ভালো লাগছে। এখন মিডিয়া জগৎ বলতে ওই মেয়ে মিডিয়াতে কাজ করে, সমস্যা ওই জিনিসটাই। আসলে আমাদের বাংলাদেশে যে মিডিয়ার যে মাঝখানে যে একটা আপনার কি বলে ওইটাকে অন্ধকার যে একটা যুগ ছিল, ওখান থেকে এখন অনেকটা এগিয়ে গেছে এবং অনেক ভালো ভালো কাজ করছে। তো কিন্তু এখন পর্যন্ত নেগেটিভিটি যে দিকটা, এটা কিন্তু মানে সবাই উঠে আসতে পারে নাই। সো দেখি সামনে কোন দিকে যাই, ওই অনুযায়ী আর কি করা যাবে এইটা আসলে জানি না, বাট আমাদের বাংলাদেশে সবার ড্রিম তো হচ্ছে সাকিব খান। বাংলাদেশে ভাইয়া এখন পর্যন্ত ওরকম বেশি আমি দেখি না, মানে আমাদের দেশে এখন না আসলে নায়িকা বা নায়ক মানে ভালো একটা মানে গুণবতী নায়িকার অভাব, গুণবান নায়কেরও অভাব। কারণ এই যে গুণবান বেশি নায়ক থাকলে কিন্তু সাকিব খান আজকে ভালো পর্যায়ে গেছে, হয়তো বা আরো কয়েকজনের নাম থাকতো, আমরা কিন্তু খুঁজে পাই না ওরকম নাম। আসলে এটা কেউ কখনো ভালো হয় না, এটা আমার মতে। এখন আসলে আমি কারোর নাম বলবো না যে উনি খারাপ উনি ভালো, কাজের দিক দিয়ে বুবলি আপু ভালো, বাট আমি যদি পার্সোনাল দিক দেখি, যেহেতু আমি আমার হাজবেন্ডের একমাত্র বউ, তো আমি এইটাই বলবো যে অপবিশ্বাস